ছেলেদের জন্য বাম্পার ধামাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবারে বেকারদের জন্য চালু যুব শক্তি ভরসা কার্ড। বছরে 36,000 টাকা পাবেন রাজ্যের ছেলেরা, অর্থাৎ প্রতি মাসে সরাসরি ব্যাংকে ঢুকবে 3,000 টাকা করে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মতো রাজ্যের মহিলাদের পরপর এবার ছেলেদের জন্যও জুন মাস থেকে চালু হচ্ছে বহু প্রতীক্ষিত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। যুবশক্তি প্রকল্পের মতো প্রত্যেকেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তো কিভাবে আবেদন করতে হবে, কারা কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, আর পুরনো যুবসাথীর টাকার তাহলে কি হবে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এবার বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা সামনে এসেছে। নতুন বিজেপি সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের শিক্ষিত বেকারদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করা হবে যুবশক্তি ভরসা কার্ড। আর এইবার নবান্ন সূত্রের খবর, জুন মাস থেকেই এই প্রকল্প চালুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। অর্থাৎ আগের সরকারের যুবসাথী বা যুবশ্রী প্রকল্পে যেখানে 1,500 টাকা দেওয়া হতো, সেখানে এবার সেই টাকার পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে নতুন সরকার। এখন অনেকেই জানতে চাইছেন তাহলে জুন থেকেই কি সত্যিই টাকা ঢুকবে। দেখুন, বর্তমানে সরকার গঠনের প্রশাসনিক কাজ চলছে, তাই মে মাসে নতুন কোনো বড় প্রকল্প পুরোপুরি শুরু না হলেও জুন মাস থেকে ধাপে ধাপে এই প্রকল্প চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকাও ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ফলে মাঝখানে কোনো দালালি বা ঝামেলার সুযোগ থাকবে না বলেই দাবি প্রশাসনের। এবার প্রশ্ন হচ্ছে, কারা এই সুবিধা পাবেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। যতদিন না পর্যন্ত স্থায়ী চাকরি বা কর্মসংস্থান হচ্ছে ততদিন এই ভাতা নেওয়া হতে পারে। তবে সরকার নতুন গাইডলাইন প্রকাশ করলে বয়স বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, পুরনো যুবসাথীর উপভোক্তাদের তাহলে আবার কি আবেদন করতে হবে? সূত্রের খবর, এবার পুরো সিস্টেম নতুনভাবে তৈরি করা হচ্ছে, তাই পুরনো সুবিধাভোগীদের পাশাপাশি নতুনদেরও নতুন করেই আবেদন করতে হতে পারে। সরকার একটি নতুন অনলাইন পোর্টাল চালু করতে পারে, যেখানে আবেদন করা, ডকুমেন্ট আপলোড করা এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার মতো বিভিন্ন সুবিধা থাকতে পারে ওই অনলাইন পোর্টালে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে পুরনো জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ হবে না, বরং আরো স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। তাই এবার ভেরিফিকেশন প্রসেসে কড়াকড়ি বাড়ানো হতে পারে, যাতে প্রকৃত বেকার যুবক যুবতীরাই এই সুবিধা পান। এখন অনেকেই জানতে চাইছেন তাহলে কি কি ডকুমেন্টস লাগতে পারে। যদিও সরকার এখনো পর্যন্ত অফিসিয়াল লিস্ট প্রকাশ করেনি, তবে সূত্র অনুযায়ী আবেদন করার জন্য লাগতে পারে আপনার বয়সের প্রমাণপত্র, যেমন অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, বাংলায় খুব শীঘ্রই চালু হতে পারে যুবশক্তি ভরসা কার্ড। যোগ্য বেকার যুবক যুবতীরা মাসে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। আর পুরো আবেদন প্রক্রিয়া বলা হচ্ছে অনলাইনেই করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য এটি বড় সিদ্ধান্ত হতে চলেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই প্রকল্প কিছুটা হলেও আর্থিক স্বস্তি এনে দিতে পারে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। যুবশক্তি ভরসা কার্ড চালু হলে বেকার যুবক যুবতীদের কতটা উপকার হবে বলে আপনি মনে করে থাকেন? আর মাসে 3,000 টাকা কি যথেষ্ট বলে আপনার মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।